মুত্তাকিদের আরো কিছু গুণ পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। ওয়াল্লাযীনা, এবং যারা, ইউমিনুনা, বিশ্বাস স্থাপন করে, বিমা, বিমা উনজিলা, যা আমি আল্লাহ নাজিল করেছি, ইলাইকা, আপনার নিকট, অর্থাৎ কোরআন। আমি আল্লাহ আপনার নিকট যা নাজিল করেছি তার উপর যারা বিশ্বাস স্থাপন করে, ওমা উনজিলা মিন ক্বাবলিক, আপনার পূর্বে যে নবীগণ আসছিল তাদের উপর যা নাজিল করেছিলাম তার উপর যারা বিশ্বাস স্থাপন করে, অর্থাৎ তাওরাত, জাবুর, ইনজিল এবং আরো সহিফা। আমরা জানি যে 104 খানা কিতাব, কোরআন শরীফ ছাড়া 103 খানা। তো আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে এই জিনিসটা বলতে চাচ্ছেন যে যে ব্যক্তি 104 খানা কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করে, সে এমন বললো যে আমি কোরআন মানি, পূর্বের তাওরাত, জাবুর, ইনজিল কেউ স্বীকার করি, পূর্বের নবীদের কেউ স্বীকার করি, তাহলে সে মুমিন হবে না, মুত্তাকি হবে না। তো মুমিন মুত্তাকি হওয়ার জন্য কোরআনের উপর বিশ্বাস স্থাপন করতে হবে এবং কোরআনের পূর্বে যা অবতীর্ণ করা হয়েছিল ওইগুলোর উপর বিশ্বাস স্থাপন করা জরুরি। আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াল্লাযীনা, এবং যারা, ইউমিনুনা, বিশ্বাস স্থাপন করে, বিমা উনজিলা ইলাইকা, যা, বিমা উনজিলা, যা নাজিল করেছি, নাজিল করা হয়েছে, ইলাইকা, আপনার নিকট, ওমা, এবং যা, উনজিলা, নাজিল করা হয়েছে, মাজহুলের সিগা, মিন ক্বাবলিকা, আপনার পূর্বে, আপনার পূর্বে যেগুলো নাজিল করা হয়েছিল ওইগুলোর উপর বিশ্বাস স্থাপন করে, তারা হলো মুত্তাকি। তাহলে আগের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য 3টা গুণ উল্লেখ করছিলেন, এই আয়াতের মধ্যে আরেকটা গুণ উল্লেখ করলেন, সর্বশেষ আল্লাহ তাআলা আরেকটা গুণ উল্লেখ করতেছেন মুত্তাকিদের, আর সেটা হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতের উপর যারা বিশ্বাস স্থাপন করে, আখিরাতের উপর যারা নিশ্চিত বিশ্বাস স্থাপন করে। এই যে আমরা আয়াতটা তেলাওয়াত করলাম, এই আয়াতের মধ্যে 2টা বিষয়। একটা হলো চতুর্থ যে গুণটা আল্লাহ তাআলা বলছেন যে যারা আপনার উপর এবং আপনার পূর্ববর্তী নবীদের উপর যত কিতাব নাজিল করছে ওই কিতাবগুলোর উপর ঈমান স্থাপন করে। দেখেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, এরপরে যে কোনো কিতাব আসবে না, নবী আসবে না, এই আয়াতটাই তার দলিল। কিভাবে? যদি আমাদের নবীর পরে নবী আসতো অথবা আমাদের নবীর পরে কোনো কিতাব আল্লাহ তাআলা নাজিল করতেন, তাহলে আল্লাহ তাআলা এমন বলতেন যে যারা আপনার উপর যা নাজিল করছি তা বিশ্বাস করে, আপনার আগে যা নাজিল করছি তার উপর বিশ্বাস স্থাপন করে, আপনার পরে যা নাজিল করব তার উপর বিশ্বাস স্থাপন করে। অথচ এমন আয়াত আল্লাহ তাআলা কয়েক জায়গার মধ্যে দিয়েছেন, কোন জায়গায় আল্লাহ এই কথা বলেন নাই যে আপনার পরে যে আসবে বা যে কিতাব আমি নাজিল করব তার উপর যারা বিশ্বাস স্থাপন করে, এই কথা আল্লাহ কোথাও বলেন নাই। যদি আল্লাহ বলতেন তাহলে বুঝা যেত যে না, আমাদের নবীর পরে নবী আসবে। অথচ আমাদের নবীর পূর্বে যত নবী আসছে সমস্ত নবী, প্রায় সমস্ত নবী আমাদের নবী সম্পর্কে সুসংবাদ দিয়ে গেছেন। স্বয়ং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কথা বলছেন কোরআন শরীফের মধ্যে স্পষ্ট আসছে যে আমি তোমাদের নিকট আসছি তোমাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য এমন একজন ব্যক্তির, ইসমুহু আহমদ, যে ব্যক্তির নাম হবে আহমদ, তিনি আসবেন, তিনি তোমাদেরকে সৎ পথ প্রদর্শন করবেন। তো আমাদের নবীর পরে যদি নবী আসতো তিনি এভাবে বলে যেতেন যে আমি আসছি তোমাদেরকে আমার পরে যে নবী আসবে তার সুসংবাদ দেওয়ার জন্য। আমাদের নবী এমন কথা বলেন নাই। কোরআন শরীফের যে আয়াত, এই আয়াতগুলো বিশ্লেষণ করলে দেখা যায় এমন কোনো কিছু নাই। যারা এমন মনে করবে, বিশ্বাস করবে ছায়া নবী, জিল্লি নবী, যে কোনো ভাবে আমাদের নবীর পরে নবী হতে পারে, হবে, হ্যাঁ, তাহলে তার ঈমান থাকবে না। কোরআন শরীফের আয়াত তার প্রমাণ। আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন যারা আপনার উপর নাজিলকৃত এবং আপনার পূর্বে যারা নবী ছিল তাদের উপর নাজিলকৃত কিতাবের উপর বিশ্বাস করবে তারা মুমিন। কিন্তু আপনার পরে কোন নবী আসবে, কিতাব আসবে এমন কথা যারা বিশ্বাস করবে তারা মুত্তাকি হবে না, মুমিন হবে না। সর্বশেষ ওয়াবিল আখিরাতি, আখিরাত পরকাল, পরকালের উপর, বা হরফুল জর, আখিরাত পরকাল, হুম তারা, ইউকিনুন বিশ্বাস স্থাপন করে। 5 নাম্বার শর্ত আল্লাহ লাগাইছেন যে মুত্তাকি হলো তারা যারা আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করেন। দেখেন কত চমৎকার করে এই বিষয়টাকে উপস্থাপন করা হয়েছে। মুত্তাকি হওয়ার জন্য কি কি গুণাবলী দরকার খুব ছোট্ট করে আল্লাহ তাআলা 5টা গুণাবলী বলে দিয়েছেন। এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে তারা মুত্তাকি হবে। সর্বশেষ 5 নাম্বার যে গুণটা সেটা হলো আখিরাতের উপর যাদের বিশ্বাস থাকবে। এই আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করলে তার উপর সে মুত্তাকি হবে, মুমিন হবে। এই বিষয়টা কেন? কারণ দেখেন একটা বৈপ্লবিক একটা চিন্তা ভাবনা।
একটা মানুষ যখন সিসি ক্যামেরার আওতায় থাকে, পুলিশের সামনে থাকে, অথবা ধরাছোঁয়ার মধ্যে থাকে, তখন সে কোনো অপরাধ করতে পারে না, স্বাভাবিকভাবে অপরাধ করে না। মানুষ দেখে ফেলবে, মানুষ জেনে ফেলবে, একটা আত্মমর্যাদা, একটা ভয় আছে। কিন্তু যখন তার সামনে সুযোগ চলে আসে, এখন কেউ দেখবে না, সিসি ক্যামেরা নাই অথবা পুলিশ নাই, তখন কিন্তু দেদারসে অপরাধ করতে থাকে। তাকে থামায় কে তখন? কিন্তু মুমিন একটা ব্যক্তি তখন হবে যখন কোনো কিছু নাই, সে চাইলে অপরাধ করতে পারে। এখন তার সুযোগ আছে, সে জিনা করতে পারবে, সুযোগ আছে সুদ খেতে পারবে, সুযোগ আছে একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে ফেলতে পারবে, জমি জবরদখল করতে পারবে। এই শত সুযোগ থাকা সত্ত্বেও যখন তার মনে আসবে যে না, কেউ না জানুক, আল্লাহ জানতেছেন, আখেরাতে হাসরের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই বিষয়ের বিশ্বাস যখন তার মধ্যে চলে আসে, তখন সে অপরাধ থেকে অটোমেটিকলি সে বিরত হয়ে যায়। দেখেন, লক্ষ লক্ষ মানুষের জমায়েত একসাথে নামাজ পড়তেছে, একসাথে চলাফেরা করতেছে, কোনো অপরাধের মধ্যে জড়িত হচ্ছে না, কেন? কার ভয়ে? আল্লাহ তাআলার ভয়ে। তো আখিরাতের ভয়টা, আখিরাতের বিশ্বাসটা একটা বৈপ্লবিক বিশ্বাস, যে বিশ্বাস মানুষকে সমস্ত রকমের অপরাধ থেকে বিরত রাখতে বাধ্য করে। এই বিশ্বাস ছাড়া অন্য কোনো জিনিসের মাধ্যমে আপনি একটা মানুষকে সমস্ত অপরাধ থেকে বিরত রাখতে পারবেন না। কারণ মানুষ জন্মগত ভাবেই সে অপরাধ করতে চায়, অপরাধ প্রবণ। তো এই অপরাধ প্রবণতা কমানোর জন্য আখিরাতের বিশ্বাসের থেকে বড় কোনো সমাধান আর কোনো কিছু হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা গুণাবলী বলছেন। 1 নাম্বার গুণ হলো যে ব্যক্তি উদ্দেশ্যের উপর বিশ্বাস স্থাপন করবে। 2 নাম্বার, যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠা করবে। 3 নাম্বার, আল্লাহর দেওয়া হালাল রিজিক থেকে যারা দান সৎকার করবে। 4 নাম্বার, যারা আল্লাহর নবীর উপর নাজিলকৃত কোরআন এবং পূর্ববর্তী নবীদের উপর নাজিলকৃত কিতাব এর উপর বিশ্বাস স্থাপন করবে। 5 নাম্বার, যারা আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করবেন। দেখেন একটা বিষয়, যে এখানে তো আরো অনেক ইবাদতের কথা বাকি রয়ে গেছে। হজের কথা বলা হয় নাই, তারপরে আপনার রমজান মাসের রোজার কথা বলা হয় নাই। তো এই বিষয়গুলো কিভাবে এখানে এড করা হবে? এগুলো বাদে কিভাবে একটা মানুষ মুত্তাকি হয়ে যেতে পারে? এখানে আল্লাহ তাআলা 2টা কথা বলছেন। একটা হলো যারা নামাজ প্রতিষ্ঠা করবে এবং আল্লাহর দেওয়া রিজিক থেকে দান করবে। দেখেন, আমরা যতগুলো ইবাদত করি, সমস্ত ইবাদত গুলো হয়তো আমরা সম্পদের মাধ্যমে করি, নয়তো পরিশ্রমের মাধ্যমে করি। আমাদের যখন হজ করি, এখানে আমাদের পরিশ্রম হয়, সম্পদ ব্যয় হয়। যখন আমরা রোজা রাখি, তখন আমাদের পরিশ্রম হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ প্রতিষ্ঠার মাধ্যমে পরিশ্রমের যত ইবাদত গুলো আছে, সমস্ত ইবাদত গুলো এখানে নিয়ে আসছে। আর দান করার মাধ্যমে মালি যত ইবাদত আছে, সমস্ত ইবাদত এখানে বুঝিয়ে দিচ্ছেন। আরো বিষয় হলো, যে ব্যক্তি উদ্দেশ্যের উপর ঈমান রাখবে, অর্থাৎ সে আল্লাহকে বিশ্বাস করবে। আর যে আল্লাহকে বিশ্বাস করবে, সে অবশ্যই আল্লাহর নবীকে বিশ্বাস করবে। আর আল্লাহর নবীকে যে বিশ্বাস করবে, আল্লাহ এবং আল্লাহর নবীর সমস্ত বিধিবিধান সে অবশ্যই মানবে। অতএব সে মুত্তাকি হয়ে যাবে। কোনো ব্যক্তি যদি মুত্তাকি হতে চায়, তাহলে তাকে অবশ্যই এই 5টা জিনিসের উপর ঈমান, বিশ্বাস স্থাপন করতে হবে, 5টা জিনিসকে মেনে নিতে হবে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাযীনা ইউমিনুনা বলছেন, তারা মুমিন। কারা মুমিন? যাদের মধ্যে এই গুণগুলো আছে। তাহলে একটা মুমিন আর মুসলমান এর মধ্যে পার্থক্যটা কি? তাহলে কি আমরা বলতে পারি যে একটা ব্যক্তি শুধু মুমিন হলেই চলবে, মুসলমান হতে হবে না? অথবা কোন একজন ব্যক্তি মুসলমান হলো, মুমিন হলো না? বিষয়টা কি? আসলে আমরা একটু বোঝার চেষ্টা করি। মুমিন, ঈমান এর সম্পর্ক হলো অন্তরের সাথে, আর মুসলিম আর ইসলাম এর সম্পর্ক হলো শরীরের সাথে, বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ আনুগত্যের সাথে। কোন ব্যক্তি যখন পূর্ণাঙ্গভাবে অন্য একজনের আনুগত্য করে, তখন তাকে বলা হয় মুসলিম। আর কোন একটা ব্যক্তি যখন পূর্ণাঙ্গ রূপে একটা জিনিসকে বিশ্বাস করে, তখন তাকে বলা হয় মুমিন। তো একটা ব্যক্তি শুধু বিশ্বাস করলো কিন্তু আনুগত্য করলো না, তাহলে সে মুত্তাকি হতে পারবে না। আবার কোন একটা ব্যক্তি পূর্ণাঙ্গ রূপে আনুগত্য করলো কিন্তু বিশ্বাস করলো না, সেও মুত্তাকি হতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হুদাল লিল মুত্তাকিন শব্দ নিয়ে আসছেন। মুমিন এবং মুসলিম দুইটা ওতপ্রোতভাবে জড়িত যখন হবে, তখন গিয়ে সে পূর্ণাঙ্গ মুত্তাকি হতে পারবে। এমন বিশ্বাস, যে বিশ্বাস মানুষকে আনুগত্য পর্যন্ত নিয়ে যায়। আবার এমন আনুগত্য
যে আনুগত্য বিশ্বাস পর্যন্ত নিয়ে যায়। বিশ্বাস ছাড়া আনুগত্য মুনাফিকের মতো, অর্থাৎ আমি তার আনুগত্য করতেছি কিন্তু আমি তাকে বিশ্বাস করি না, মনে একটা উপরে আরেকটা, এটা মুনাফিক। আর মুনাফিক কাফের থেকেও আরো বেশি অদম। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন যে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা একবারে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট নিম্নমানের স্থানে থাকবে, কাফেরদের থেকেও আরো নিচে। তাহলে কোন একজন যদি বিশ্বাস করে কিন্তু আনুগত্য করে না, অথবা আনুগত্য করে কিন্তু বিশ্বাস করে না, সেই জন্য একজন মুনাফিক। আমাদেরকে কি করতে হবে? মুত্তাকি হতে হলে, মুত্তাকি হতে হলে 100% বিশ্বাসের সাথে সাথে 100% আনুগত্য, আনুগত্য লাগবে। অর্থাৎ ওই যে কথাটা বললাম যে এমন বিশ্বাস, যে বিশ্বাস আমাদেরকে আনুগত্য পর্যন্ত নিয়ে যায়, আবার এমন আনুগত্য যে আনুগত্য আমাদের হৃদয়ে বিশ্বাস, বিশ্বাসের স্থানটা করে নেয়, তখন গিয়ে আমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবো, মুত্তাকি হতে পারবো। তো আল্লাহ তাআলা এই আয়াত সমূহের মধ্যে, শুরুর আয়াত সমূহের মধ্যে মুত্তাকিদের জন্য 5টা গুণাবলী বর্ণনা করছেন। এই 5টা গুণাবলী এমন, যদি এই 5টা গুণাবলী সম্পর্কে আমরা বিশদ আলোচনা করি, আরো কিছু বুঝার চেষ্টা করি, বুঝি, তাহলে আমাদের দিনটা মানা, কোরআনটা বুঝা আরো অনেক বেশি সহজ হয়ে যাবে। এই 5টা গুণের পরে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই যে আমি 5টা গুণ বললাম, এই 5টা গুণ যারা মানবে, যাদের মধ্যে এই 5টা গুণের পূর্ণাঙ্গতা থাকবে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, উলাইকা ওই সমস্ত লোকই যারা 5টা গুণ মানবে, তারা আলা হুদা হেদায়েতের উপর। কার পক্ষ থেকে হেদায়েত? কার হেদায়েত? মিন থেকে, রব প্রতিপালক, হিম তাদের, হিম মানে জমির, আর রব্বুন এটা হলো ইসিম নাউন, মিন হরফুল জর প্রিপজিশন, হুদা হেদায়েত ইসিম, আলা হরফুল জর, উলাইকা এটা হলো ওই যে আমরা এর আগে বলছিলাম ইসমি ইশারা। তাহলে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, আল্লাহ বলতেছেন যে যারা এই 5টা গুণ পূর্ণাঙ্গ রূপে পালন করবে, তারা কেবলমাত্র তারাই রবের পক্ষ থেকে হেদায়েতের উপর থাকবে। এখন আমি মুত্তাকি কিনা, কোরআন শরীফের অনেক আয়াতে কিন্তু মুত্তাকি সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করছেন। হ্যাঁ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত হলো আল্লাহর কাছে সে যে আল্লাহকে বেশি ভয় করে, অর্থাৎ যে মুত্তাকি। তো আমি মুত্তাকি কি মুত্তাকি না, এটা বোঝার জন্য তেমন দুর্বীক্ষণ আনার দরকার পড়বে না, কোনো বীক্ষণ আনার প্রয়োজন পড়বে না। বরং কোরআন শরীফে আল্লাহ তাআলা যে 5টা গুণাবলীর কথা বলছেন, একটু শুধু খেয়াল করেন যে এই 5টা গুণাবলী আমার মধ্যে আছে কিনা। 1 নম্বরে উদ্দৃশ্যের যে বিষয়গুলো আছে, আল্লাহ, জান্নাত, জাহান্নাম, আখিরাত, পরকাল, কবর, হাসর নাসর, এগুলোর উপর পূর্ণ বিশ্বাস, ঈমান আমার আছে কিনা। 2 নম্বর ইকামাতুস সালাহ, সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করার যে সংগ্রাম, নামাজ প্রতিষ্ঠা করা, ওই প্রতিষ্ঠা মধ্যে আমি আছি কিনা, আমি প্রতিষ্ঠা করি কিনা, বা আমি কোনো প্ল্যান করি কিনা নামাজ প্রতিষ্ঠা করার জন্য। 3 নম্বরে আল্লাহর দেওয়া হালাল রিজিক থেকে আমি খরচ করি কিনা, আল্লাহ নবীর উপর নাজিলকৃত কিতাব এবং পূর্ববর্তী নবীদের উপর নাজিলকৃত কিতাবের উপর আমি বিশ্বাস স্থাপন করি কিনা। 4 নম্বরে আখিরাতের উপর পূর্ণ আস্থা বিশ্বাস আমার আছে কিনা। আপনি যদি বুকে হাত দিয়ে বলতে পারেন যে হ্যাঁ, এই 5টা বিষয়ের উপর আমার 100% ঈমান আছে, বিশ্বাস আছে, আস্থা আছে, আমি এই কাজগুলো করি, বিশ্বাসও করি, আনুগত্যও করি, তাহলে আপনার সম্পর্কে আল্লাহ বলতেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই সকল লোকেরাই তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপর আছে। শুধু এতটুকু না, আল্লাহ বলতেছেন ওয়া উলাইকা, এবং এই সকল ব্যক্তিরাই হলো এমন, হুম তারা আল মুফলিহুন, প্রকৃত সফলকাম। আল্লাহ বলতেছেন এই 5টা গুণাবলী সম্পর্কিত ব্যক্তি যারা আছে, তারাই রবের পক্ষ থেকে হেদায়েতের উপর আছে, এবং এই ব্যক্তিরাই মূলত সফল কাম। আল্লাহ তাআলা যাদেরকে সফল কাম করছে বলছেন, তাদেরকে বিফল করার কে? আর এই সফল কাম কি হবে? আর এক আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, প্রকৃত সফল কাম কে? যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো, জান্নাতের মধ্যে প্রবেশ করানো হলো, সেই হলো প্রকৃত সফল কাম। আর আল্লাহ বলতেছেন এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে তারা সফল কাম হবে। এর মানে হলো আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাই দিবেন, জান্নাতের মধ্যে প্রবেশ করাই দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আয়াতগুলো বুঝার তৌফিক দান করুক, এবং এখন থেকে আমরা ধারাবাহিকভাবে এইভাবে আয়াতগুলো নিয়ে আলোচনা করতে থাকবো। আজকে আমরা 5টা আয়াত নিয়ে আলোচনা করছি।
পরবর্তীতে এইভাবে ধারাবাহিক ভাবে আমরা চলতে থাকবো। আমাদের সাথেই থাকুন। চেষ্টা করব সংক্ষিপ্ত ভাবে যতদূর না বললেই না অতটুকু বলে বলে আলোচনা করার জন্য। আরো বিস্তারিত বলার ইচ্ছে ছিল, কিন্তু অনেক বেশি বিস্তারিত বলতে গেলে আমাদের বিষয়গুলো বোঝাটা অনেক সময় কঠিন হয়ে যায়। এই জন্য যতটুকু না বললেই না অতটুকু বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। এইভাবে আমরা চলতে থাকবো। যদি আমাদের দরজগুলো কেউ এইভাবে ধারাবাহিকভাবে শুনতে থাকেন, আশা করি কোরআন শরীফ বুঝাটা, আল্লাহ তাআলা কোরআন শরীফের মাধ্যমে আমাদেরকে কি মেসেজ দিতে চাচ্ছেন অন্তত এতটুকু জ্ঞান আমার অর্জন হয়ে যাবে ইনশাআল্লাহ। আর কোরআন শরীফের হক আদায় করার জন্য এতটুকু জানা আমার দরকার। হাসরের দিন যদি আল্লাহ জিজ্ঞেস করে যে তুমি ইংরেজি বিদেশি একটা ভাষা শিখতে পারলা, জাপানি ভাষা শিখলা, ইতালি ভাষা শিখলা, শুধু আমার কোরআনের ভাষাটা তুমি শিখতে পারলা না, তখন আমি কি জবাব দিব? অন্তত আল্লাহর সামনে দাঁড়িয়ে লজ্জা পাওয়ার আগে আমাদেরকে এই বিষয়গুলো একটু জানা, শিখা, বোঝা দরকার। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।